একটু সুযোগ হলো যে একটু আপনার সাথে একটু কথা বলে মন খুলে, এবং আমাকে অনেকজনে আমাকে একটা প্রশ্ন করে বিভ্রান্ত করতেছে। তো আমি চাই যে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, যে মোটামুটি আপনি কিতাবের মধ্যে আছেন, অনেকগুলো আপনার কিতাব ধারণার সম্পর্কে আপনার ধারণা আছে। তো আমি এটুকু আপনার কাছে জানতে চাই যে চলার পথে কেউ বলতেছে আসসালামু আলাইকুম, আবার কেউ বলতেছে নমস্কার। মানে এই নমস্কার অর্থটা কি? মানে এটা মানে মূল রহস্যটা কি? মানে একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা তো সবাই মুসলমান যারা আছি তারা তো মনে করেন যে আসসালামু আলাইকুমের অর্থ সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যখন আমাদেরকে কেউ নমস্কার করে। তো আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি অ্যাকচুয়ালি রোটোয়ারটা কি, আসলে সঠিক তারা বলতে পারে না, দেখে আমি কিতাবগুলো ঘাটছি এবং কি কিতাব থেকে পাইছি কি এই শব্দটা মূলত আসছে কি নমস্কার। এই শব্দটা আসছে আপনার জন্য ইদম নমনে থেকে। ইদম নমনে মানে আমি আপনার সামনে নমন করতেছি, ঝুঁকতেছি, সেজদা করতেছি, যেটা শিরক। আপনি কখনোই আমার সামনে সেজদা করতে পারবেন না আমাকে সামনে রেখে। কিসের জন্য? সৃষ্টিকর্তা একজন, একদম ব্রহ্মা দ্বৈতে নাস্তে নেই নাস্তে কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় আর কেউ নাই, তার মতো কিঞ্চিত পরিমাণ কোনো কিছু নেই। এখন যদি বলেন যে আমি সৃষ্টিকর্তার মতো বা সৃষ্টিকর্তার রূপ আমার ভিতরে আছে, সেই জন্য আমি মনে করেন যে আপনার সামনে ঝুঁকলাম, আপনাকে সেজদা করলাম, দিস ইজ নো গুড। কেন নো গুড? কারণ আমি যদি একজন চোর হই, একজন চোরের সামনে আপনি কিভাবে মাথা নত করতে পারেন? এটা কি আপনার শাস্ত্রের সাথে যায়? কাজে আপনি কখনোই যারা হিন্দু ভাইরা আছে তারা কখনোই বলা উচিত না যে নমস্কার। একজন হিন্দুকেও বলা উচিত না, কারণ এই শব্দটা আসছে ইদম নমনে থেকে, যে আমি আপনার সামনে মাথা নত করতেছি, আপনার সামনে ঝুঁকতেছি, আপনাকে আমি সেজদা করতেছি। আপনি কেন একজন চোরকে সেজদা করতে যাবেন? সে তো একজন চোরও হইতে পারে, বাটপারও হইতে পারে, রেপিস্টও হইতে পারে, সুদখোর হইতে পারে, ঘুষখোর হইতে পারে। তো আপনি তার ভিতরে প্রভুত্ব পাইলেন কোথায়? প্রভু কি এত নিকৃষ্ট? এত নিকৃষ্ট কাজ প্রভু করতে পারে? বলেন। তার মানে আমরা যতটুকু মানে আপনার কাছে এটা একটা ভুলের ভিতরে আছে, তার সম্পূর্ণ একটা ভুলের ভিতরে আছে। যেমন তারা মূর্তি পূজা করতেছে, একটা ভুলের ভিতরে আছে। কারণ এই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নাই, ছবি নাই, আকার আকৃতি নাই, পেন্টিং নাই। তারা শাস্ত্রগুলো পড়ে দেখো, তিনি নিরাকার। এখন বলবে যে ঈশ্বর স্বরেশ্বর। স্বরেশ্বর অর্থ কি? স্বরেশ্বর মানে হচ্ছে তিনি নিজের আকৃতিতে আকৃতি, কেউ জানে না সে কেমন। তার প্রমাণিত দিতেছে সেটা সূত্র উপনিষদ, তারপরে ভগবত গীতা, তারপরে আপনার যে ঋগ্বেদ। তার কোনো আকার আকৃতি নাই, তার কোনো ছবি নাই, তিনি জন্ম দেন না, জন্ম দেন না, তার কোনো বিগিনিং এর প্রয়োজন নেই। শাস্ত্রগুলো পড়লে তো ক্লিয়ার হয়ে যায়। তারা শাস্ত্রগুলো না পড়ার কারণে ওই হিন্দু ঠাকুর পণ্ডিতরা যে যা বলতেছে, ব্রাহ্মণরা যা বলতেছে, এর উপরে তারা আমল করতেছে। যেমন আমরা মুসলমানরা ইমাম সাহেব যা বলতেছে তার উপরে আমল করতেছি, আমাদের কোরআন কি বলতেছে সেটা দেখতেছি না। আমরাও ভুলের পথে আছি।